নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.2 শুরু করছি। তো কোষে দেখি 15.2 এর আমাদের লাস্ট 14 পর্যন্ত হয়েছিল। আমি আজ 15 থেকে শুরু করি। দেখো, 15 নম্বর অঙ্কটা বলেছে মারিয়া ঘন্টায় 15 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? 3টা বাহুর যোগফল বা 3 ইন্টু বাহু। বলেছে যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজাসুজি যেতে মারিয়ার কত সময় লাগবে। তো এটা হচ্ছে 15 নম্বর। বলেছে একটা সমবাহু ত্রিভুজ বরাবর সে কতক্ষণে ঘুরে এসছে? 10 মিনিটে ঘুরে এসছে। আর কত কিমি বেগে? 18 কিমি বেগে। আমি নাম দিচ্ছি এবিসি। তাহলে কি বলেছে যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু বরাবর তার বিপরীত বাহু, মানে এটা এই বিন্দুর বিপরীত বাহু, এটা তার মধ্যবিন্দু পর্যন্ত সোজাসুজি যেতে তার কতটা টাইম লাগবে সেটা চেয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এবিসি, এটা নাম দিচ্ছি ডি। তো আমরা তো এটার বাহুই জানি না, তো বাহুটা লিখে দিচ্ছি। ধরি ত্রিভুজ এবিসি এর বাহু ইকুয়াল টু কত? এ। এবার ত্রিভুজ এবিসি এর যেহেতু বাহুটা এ হচ্ছে, তো আমরা পরিসীমা কত বের করে নিই। অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা ইকুয়াল টু বের করছি, কারণ যেহেতু পরিসীমা বরাবর ঘুরবে বলেছে 3a পরিসীমা। ঠিক আছে, এবার বলেছে যে 18 কিমি বেগে, মানে ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে সে 10 মিনিট ঘুরেছে। তো 1 ঘন্টায় 18 কিমি যাচ্ছে। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটে যাই 18 কিমি যাচ্ছে। কিমি মানে কত? 18 কিমি মানে এখানে বের করে নিচ্ছি। 18 কিমি ইকুয়াল টু 18,000 মিটার। তাহলে 60 মিনিটে যায় হচ্ছে 18,000 মিটার। আর 1 মিনিটে কত যায়? 1 মিনিটে যায় তাহলে 18,000 বাই 60 মিটার। আর এখানে আমাদের বলেছে তার 10 মিনিট লেগেছে, তাহলে 10 মিনিটে যায় 18,000 বাই 60 ইন্টু 10, তাহলে ইকুয়াল 3,000 মিটার। ঠিক আছে, তাহলে তার 10 মিনিটে পরিসীমা বরাবর ঘুরেছে 10 মিনিটে পরিসীমা বরাবর সে কত ঘুরেছে? 3,000 মিটার। তার মানে এটা কি তার পরিসীমা? তাহলে শর্তে লিখব 3a ইকুয়াল টু কত? 3,000। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? 3,000 বাই 3, মানে এখানে ক্যালকুলেশন করে a ইকুয়াল টু পেলাম আমরা হচ্ছে 1000। a ইকুয়াল টু যদি 1000 হয় তার সবগুলো বাহু কি 1000ই হচ্ছে, কারণ যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, এটাও 1000। এবার আমাদের বলেছে যে কৌণিক বিন্দু থেকে বিপরীত দিকে আসতে, মানে মধ্যবিন্দু বরাবর যদি আসে সে, তাহলে তাকে কত টাইম লাগছে। তো তার আগে আমাদের দেখতে হবে যে কতটা সে দূরত্ব অতিক্রম করেছে, মানে এখান থেকে এতটা আসতে গেলে তাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। তো এটা মানে কি বোঝাচ্ছে? উচ্চতাকে বোঝাচ্ছে। তাহলে এডি ইকুয়াল টু লিখছি এখানে, এডি ইকুয়াল টু সমবাহু ত্রিভুজের উচ্চতা কি? √3/2 ইন্টু কত? বাহু। তো হচ্ছে 500। তাহলে 500 √3 মিটার। ঠিক আছে, এখানে একটাই মনে রাখবে যে √3 ইকুয়াল টু 1.732 বসাতে বলেছে, তো আমি সেটা একদম ক্যালকুলেশনের লাস্টে বসাবো। তো এডি মানে এতটা আসতে তার কতটা অতিক্রম করতে হবে? 500 √3 মিটার পথ অতিক্রম করতে হবে। তো আমাদের বলেছে টাইম কত লাগবে। ঠিক আছে, তো আমাদের এমনি যায় কত? সে 300 মিটার যায় কত ঘন্টাতে? 10 মিনিটে যাচ্ছিল কত দেখলাম? 300 মিটার। এই যে 10 মিনিটে যাচ্ছিল কত? 3,000 মিটার। তাহলে 3,000 মিটার যায় কত? 10 মিনিটে। তাহলে 1 মিটার যায় কত? এটা যায় কত? তাহলে লিখবো আমরা এখানে যে 3,000 মিটার যায় 10 মিনিটে। 1 মিটার যায় 10/3,000 মিনিটে। আর ওখানে আমাদের দিয়েছে 500 √3 মিটার যায়। তোমাদের যদি ইচ্ছা হয় যে কিলোমিটার, মানে যেটা গতিবেগ দিয়েছিল সেটা ধরেও কিন্তু করা যায়, একই জিনিস এটা, যে এখানে 18,000 মিটার যায় 60 মিনিটে, একে কত যায়? এই 500 √3টা কত যায়? তাহলে এখানে একটা একটা জিরো কাটছি, মানে 10/300 ইন্টু 5, আচ্ছা সরি না, 10 হবে না, তাহলে 500 √3, 0 0 কাটছে। তাহলে পড়ে থাকবে 5 √3/3। তো এখানে 3 মানে আমরা পরের লাইনে লিখবো 3 মানে কি জানি? √3 ইন্টু √3। তাহলে একটা একটা কেটে যাচ্ছে এখানে আমাদের। আচ্ছা, এটা না করলেও হয়, ক্যালকুলেশন বড় হয়ে যাবে।
1.732 বাই কত 3। তো এটা আমি গুণ করলে পাবো হচ্ছে ফার্স্টে 5 2 10, 1 3 5 15 16 6 27 5 7 35 36 3 8 এত মিনিট। তো এটা ক্যালকুলেশন করে পাই, এটা ক্যালকুলেশন করলে এটা আমি নিচে পয়েন্টটাকে নিয়ে চলে আসতে পারবো, বা এমনি নর্মালি ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 2.885। তো এখানে লাস্টে লিখব যে অতএব, মানে এটা যদি প্রায়ে নির্ণয় করি তাহলে প্রায়ে লিখতে পারবো অতএব মারিয়ার সময় লাগবে কত 2.8, আমি এটা 10 আসন্ন মানে নিয়ে চলে আসছি, এত মিনিট প্রায়। ঠিক আছে, 2.89 মিনিট প্রায় লাগবে এত। তো এই হচ্ছে আমাদের 15। এবার আমি 16 নম্বর অঙ্কে এসেছি। 16 নম্বরটা বলেছি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটার ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এটা 16 নম্বর। তো আমি আগে বাহু কত দৈর্ঘ্য কত ছিল সেটাই জানি না, তো ধরে নিই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a স্কোয়ার। ঠিক আছে, এবার বলেছে বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করা হয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে হয় ইকুয়াল, আগে বাহু ছিল এ আর 1 মিটার বৃদ্ধি করলে হয় হচ্ছে a+1। তো এখানে আমি এগুলো বর্গমিটার করে দিচ্ছি, বর্গমিটার, এটা হচ্ছে মিটার। তো তখন আমাদের ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে কত a+1 এর হোল স্কোয়ার, এত বর্গমিটার। বলেছে যদি আমাদের বাহুর দৈর্ঘ্য 1 করে বৃদ্ধি পায় তাহলে সেটা আমি ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে কত? √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে শর্তে ক্ষেত্রফলটা এই সময় বৃদ্ধি পাচ্ছিল, মানে এটা বড় আর আগে ক্ষেত্রফলটা হচ্ছে ছোট ছিল। তাহলে এই বর্তমানের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল, দুজনের ডিফারেন্স কত বলে দিয়েছে? √3 হবে। তো √3/4টাকে আমি কমন নিচ্ছি, মানে পড়ে থাকছে a+1 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার √3। তো এখানে হচ্ছে √3/4, আমি এখানে ফর্মুলা ফেলে দিচ্ছি, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, বা এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারো √3। তো এখানে কি হচ্ছে? a স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখানে হবে হচ্ছে এটা ওদিকে চলে যাচ্ছে, মানে 2a + 1 ইকুয়াল টু √3 ইন্টু 4/√3। তাহলে 2a + 1 ইকুয়াল টু 4, তাহলে 2a ইকুয়াল টু 4 - 1, 2a ইকুয়াল টু 3। অতএব a ইকুয়াল টু পাচ্ছি আমরা 3/2। তো 3/2 মানে হচ্ছে 1.5 ইকুয়াল 1.5। তো লাস্টে অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে লাস্টে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5 মিটার। এই হলো অ্যান্সার। এরপরে হচ্ছে 17 নম্বরে আসছে। 17 নম্বর বলেছে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3/4। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যদি 60 সেমি হয় তাহলে ত্রিভুজের পরিসীমা কত? তো বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা জানি আমরা হচ্ছে √2 ইন্টু বাহু। তো বর্গক্ষেত্রে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু এক্স আর ত্রিভুজের বাহু ইকুয়াল টু কত? ওয়াই। তো বর্গক্ষেত্রে বাহু এক্স দিয়েছে, তো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কত? √2 ইন্টু এক্স। বর্গক্ষেত্রে কর্ণ এটা পাচ্ছি, আর আমাদের বইয়ে বর্গক্ষেত্রে কর্ণ বলেছে 60। তাহলে শর্তে √2x ইকুয়াল টু কত? 60, x ইকুয়াল টু এত। তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করছি, তাহলে 60 √2 বাই কত 2, তাহলে বেরোচ্ছে 30 √2। তো এটা হচ্ছে বর্গক্ষেত্রে বাহু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে আমরা লিখছি অতএব বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু 30√3 এত সেমি। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 30 × 30 আর √2 × √2 মানে কত, 2। তাহলে সে 902 মানে 1800 এত বর্গ সেমি। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোচ্ছে। আর আমাদের বের করতে হবে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 বাহু স্কোয়ার, বাহু কি ধরেছিলাম y, তাহলে হচ্ছে y²। তাহলে দুজনের অনুপাত বলে দিয়েছে এখন আমাদের √3:2। ফার্স্টে আমাদের ত্রিভুজ রেখেছে, তো শর্তে √3/4 বাহু স্কোয়ার মানে হচ্ছে y² ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে হচ্ছে 1800 ইকুয়াল টু √3:2। তাহলে √3/4 y² বাই 1800 ইকুয়াল টু √3/2। তো এখানে আমাদের হচ্ছে √3/4 y² ইকুয়াল টু √3 ইন্টু ওটা উপরে যাচ্ছে বাই 2 900। তাহলে √3 y² ইকুয়াল টু এত, আর এই 4টা নিচে ছিল মানে উপরে উঠছে। পরের লাইনে কি করছি, √3 ছিল এখানে 4, √3টা উপরে ছিল, আমি নিচে নামাচ্ছি। তাহলে y² ইকুয়াল টু পাবো হচ্ছে 3600। তাহলে অতএব y ইকুয়াল টু কত, 60, কারণ আমাদের কি হয় 60 × 60। তাহলে আমি আরেকটা লাইন বেশি করছি, y ইকুয়াল টু পেলাম আমরা 60, মানে ত্রিভুজের যে বাহুটা সেটা পেয়ে গেলাম 60। তাহলে লিখে দিচ্ছি অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 60 সেমি, ঠিক আছে। তো ত্রিভুজের পরিসীমা বের করব, অতএব ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 60 × 3, তাহলে কত হয় আমাদের 180 এত সেমি। তো এই হলো অ্যান্সার, আমাদের এখানে বের হচ্ছে 180 সেমি। এবার 18 নম্বর যেটা আছে, 18 নম্বরটা বলেছে, 18 নম্বর হলো, হ্যাঁ 18 নম্বরটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা বলে দিয়েছে। দৈর্ঘ্যটা, অতিভুজের দৈর্ঘ্য বলেছে 13 আর পরিসীমা বলেছে হচ্ছে 30। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ বলেছে, যদি এটা 90 ডিগ্রি হয় এটা হচ্ছে অতিভুজ বলেছে 13 আর পরিসীমা বলেছে 30, মানে তিনটা বাহুর যোগফল আমাদের 30 বলে দিয়েছে। তো আমি ধরে নিচ্ছি এই বাহুটা এ, এই বাহুটা বি, এই দুটো বাহু কিন্তু সমান না, ঠিক আছে। তো লিখছি ধরি লম্ব ইকুয়াল টু এ আর ভূমি ইকুয়াল টু হচ্ছে বি। তো আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মানে এখানে তাহলে কত হচ্ছে যে 13² আর ইকুয়াল টু a² প্লাস b²। আচ্ছা একই জিনিস লেখা হলো, 13² মানে কত 169। তো আমি এইদিকে জায়গাটা চেঞ্জ করে লিখছি 169, এটা হচ্ছে 1 নম্বর দিলাম। আর তিনটা বাহুর যোগফল কত বলে দিয়েছে, তিনটা বাহুর যোগফল বলেছে 30, মানে শর্তে a + b + 13 ইকুয়াল টু বলেছে 30। তাহলে a + b ইকুয়াল টু কত, a + b ইকুয়াল টু 30 - 13, তাহলে a + b ইকুয়াল টু পাচ্ছি আমরা 17। এটা 2 নাম্বার। এবার 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারে আমি কি করছি, বা আমি 2 নাম্বারেও করতে পারি, 2 নাম্বারটাকে আমি উভয় দিকে বর্গ করে দিচ্ছি। তো উভয় দিকে বর্গ করে পাই কি হয় দেখো, a + b হোল স্কোয়ার ইকুয়াল টু 17²। এটা থেকে আসা যায়, এটা থেকেও আসা যায়, তোমরা উৎপাদক বিশ্লেষণ করেছো এরকম টাইপের, তো সেই উৎপাদক বিশ্লেষণে কাজ করছি। a² + 2ab + b² ইকুয়াল টু 289। তাহলে a² + b² + 2ab ইকুয়াল টু 289, জাস্ট এটাকে আমি পাশাপাশি লিখছি।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি জানি 169 প্লাস 2ab ইকুয়াল টু 289, তাহলে হচ্ছে 2ab ইকুয়াল টু 289 মাইনাস 169, 2ab ইকুয়াল টু 0 2 1 মানে 120, তাহলে ab ইকুয়াল টু পাচ্ছি আমরা 120/2 মানে 60, তাহলে অতএব ab ইকুয়াল টু পেলাম আমরা হচ্ছে 60। আমাদের অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তার মানে কি হাফ ইন্টু এ ইন্টু বি, মানে হাফ ইন্টু এ বি। এবার এ বি এর মান আমরা কি জানি? 60। তাহলে লিখছি অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এ বি। তাহলে হাফ এ বি মানে কত? 60। তাহলে এখানে কাটাকাটি করলে হয় 30, মানে 30 বর্গ সেমি। এই হলো আমাদের অ্যান্সার এটা। তো আমি আজ 18 পর্যন্তই করাবো, তোমরা এতটা আগে ভালো মতো প্র্যাকটিস করবে। নেক্সট 19-20 যেটা আছে একটু বড় অঙ্ক, 19-20, তো এতটা আগে করবে, নেক্সট দিন আমি পরের অঙ্কগুলো করাবো। আজকে এতটা পর্যন্ত।